ধন্যবাদ তামিম ইকবাল এবং ফরচুন বরিশালকে। শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের আশাটা এখনও বাঁচিয়ে রাখার জন্য। ভিউয়ার্স, শেষ 4 তথা সেমিফাইনাল খেলার জন্য ঢাকা ক্যাপিটালসের আশা কিছুটা বেঁচে রইল আজকে ফরচুন বরিশালের জয়ের মধ্য দিয়ে। খুলনা টাইগার্সকে আজকের ম্যাচে বরিশাল 5 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ঢাকা ক্যাপিটালসের আশা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে। সন্ধ্যার ম্যাচে রাজশাহী যদি সিলেটের কাছে হারে তাইলে তো ব্যাপারটা আরও জমে যাবে। অনেকেই জানতে চান ঢাকা ক্যাপিটালসের আসলে সমীকরণটা কি। এই মুহূর্তে আমাদের বড় সমীকরণ হচ্ছে আমাদের আগামী 2টি ম্যাচ জিততেই হবে। তার মধ্যে একটি খেলা কিন্তু আজকের এই ফরচুন বরিশালের সাথে, যারা কিছুক্ষণ আগে খুলনা টাইগার্সকে 5 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। যাই হোক, আমরা যদি আমাদের দিন আমরা ভালো খেলতে পারি, তা না হয় এই ফরচুন বরিশালকে আমরা হারাতে পারবো। বাট এখন আমাদের যেটা সমীকরণ, ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের এখন যেটা চাওয়া সেটা হলো লাগাতার রাজশাহী এবং খুলনার হার প্রত্যাশা করা। এছাড়া আমরা আর কী বা করতে পারবো ভাই। মাঠের খেলায় শুরুর দিকে ঢাকা ক্যাপিটালস জঘন্য পারফরমেন্স করেছে, যার বদৌলতে এখন ঢাকার অবস্থান খুব একটা ভালো না। কিন্তু আমরা সমর্থকরা যেটা করতে পারি, বিভিন্ন দলের হার চেয়ে ঢাকার মঙ্গল কামনা করতে পারি। অনেকে শুনলে হয়তো হাসতেও পারে, অনেকে আবার বলতেই পারে যে ভাই নিজ দলের ভালোর জন্য অন্যের বিপদ ডেকে আনতেছেন, বদদোয়া করতেছেন। বাট কিছু তো করার নাই আসলে। অন্যের বদদোয়া করা ছাড়া, স্পেশালি এই মুহূর্তে রাজশাহী এবং খুলনার কি বলে এটাকে, বদদোয়া করা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। তবে আজকে তামিম ইকবালকে ধন্যবাদ দিচ্ছি স্পেশালি, কারণ আজকে তিনি রাজশাহীকে হারানোর জন্য খুলনাকে হারানোর জন্য বেশ ভালো একটা ভূমিকা রেখেছেন। তারপর দাউদ মালান, তিনিও বেশ ভালো একটা ভূমিকা রেখেছেন। সব কিছু মিলিয়ে ফরচুন বরিশাল বড় একটা রান টার্গেট করে জিতেছে। অলমোস্ট প্রায় 190 রান টার্গেট চেস করে জিতেছে ফরচুন বরিশাল। অভিনন্দন বরিশালকে আবারও জানাচ্ছি, কারণ তাদের জয় আমাদের তো একটা ভাই লাভ আছে, বোঝেন না ব্যাপারটা। একটু পরে সন্ধ্যায় যে খেলাটা হবে সিলেটের সাথে রাজশাহীর, সেখানে কিন্তু ঢাকার সাপোর্টাররা আপনারা কিন্তু সিলেটের জন্য দোয়া করবেন, সিলেট যেন ম্যাচটা জিততে পারে। সিলেট জিততে পারলে আমাদের লাভ আছে। গতকালকেও যদি রাজশাহী হারতো তাও আমাদের লাভ ছিল, বাট যে কোনো কারণেই হোক শেষ মোমেন্টে এসে খেলাটা অনেক কষ্ট করে 2 রানের জিতে নিয়েছিল তাসকিনের নেতৃত্বাধীন দুর্বার রাজশাহী। তবে আজকে সেই জয়টা আমি চাই না। আমি চাই আজকে তাসকিনের নেতৃত্বে রাজশাহী হারুক, কারণ একটাই, ঢাকার সুযোগ যেন থাকে। আর ঢাকার সুযোগ যদি না থাকে, আমরা সমর্থক হিসেবে আমরা কাকে নিয়ে হই 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 করব। বাইরে থেকেও নিশ্চয়ই সাউন্ড শুনতে পাচ্ছেন, আমার রুমের বাইরে থেকেও সাউন্ড আসতেছে, পাবলিক চিৎকার করতেছে, ইয়েস ঢাকার জয় দেখতে চাই। সো সেই জয়টাই যেন আমরা শেষ পর্যন্ত সেরাচারে গিয়ে উদযাপন করতে পারি। সেরাচার মানে সেমিফাইনালের 4টা দল। ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।